যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকল অবস্থাতে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। জিলকদ মাস শুরু হয়েছে, আল্লাহর মেহেরবানিতে আমরা আজকে জিলকদ মাসের 1 তারিখে আছি। অনেকে বলবেন জিলকদ আবার কি জিনিস? আমরা মুসলমানেরা অনেক কিছুর খবর রাখি, কিন্তু আমাদের প্রয়োজনীয় বিষয়ে আমরা অনেক খবর রাখি না। আমরা অনেক কিছু শিখি, জানি, ঈমান, আমল, তাওহীদ, শিরক মুক্ত ইবাদত, এইসব বিষয়ে আমরা জানতে চাই না, শিখতে চাই না। জিলকদ মাস হচ্ছে 4টি হারাম মাসের একটি মাস। 4টি হারাম মাস বলতে যে মাসগুলোকে আল্লাহ পাক বিশেষ মর্যাদা দিয়েছেন। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12। আল্লাহ তাআলা যখন আসমান জমিন বানাইছেন, সৃষ্টি করেছেন, দিন রাতের আবর্তনে হিসাব রাখার জন্য তিনি 12 মাসের একটা গণনার ব্যবস্থা দিয়েছেন। এই 12 মাসের মধ্যে 4 মাস হচ্ছে আশহুরে হুরুম, মর্যাদা সম্পন্ন মাস। যে মাসগুলোতে কিছু কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ। ইসলাম পূর্ব যুগে এই মাসগুলোকে আরবরা আইয়ামে জাহিলিয়া, যে যুগটা ছিল অন্ধকারের যুগ, তারপরেও ওই জামানার মানুষগুলো এই মাসগুলোকে বিশেষ গুরুত্ব দিত। কি কি গুরুত্ব দিত? এই মাসগুলোতে তারা মারামারি ঝগড়া ফাসাদ করত না। এই মাসগুলোতে তারা কোনো পাপাচারে লিপ্ত হতো না। এই মাসগুলোতে তারা কোনো ডাকাতি, খুন-খারাপি, ছিনতাই এগুলো করতো না। তারা এই মাসগুলোকে ভয় পেত। যে কারণে এই হারাম মাসগুলোতে, মানে আশহুরে হুরুম, পবিত্র মর্যাদাপূর্ণ মাসগুলোতে আরব দেশের ব্যবসায়ীরা, বণিকরা, তারা দূর দূরান্তে ব্যবসা করার জন্য চলে যেত। আপনারা এখন বুঝেন কি জন্য যাইতো? কারণ হলো যে এই সময়ে তাদের রাস্তাঘাটে মালামাল কেউ চুরি ডাকাতি করে নিবে না, কেউ তাদেরকে মারবে না, ফোন করবে না, নিরাপদ সময়। আমরা কি মুসলমান হিসাবে আজকে এই যে জিলকদ মাস শুরু হইল, আমরা কেউ খবর রাখছি? জিলকদ মাস হচ্ছে হজ্জের মাসের প্রস্তুতির মাস। জিলকদ, জিলহজ, যুলকাদা বলে, যুলহজ্জা বলে। এই মাসের পরের মাসেই হবে হজ। তাহলে এই মাসে কাজ কি? এই মাসে কাজ হলো সারা পৃথিবী থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এই মাস থেকে ঘোষিত হবে, আল্লাহ তোমার কোনো শরীক নাই, তুমি লা শরীক, তুমি ওয়াহদাহু, তুমি এক অদ্বিতীয়। তাওহীদের আওয়াজ। মুসলমান এবং অমুসলমানের মধ্যে পার্থক্য কি? পোশাকে আশাকে, জামা কাপড়ে, দালান কোঠা বাড়ি ঘরে না। তারাও যে মানুষ, আমরাও সেই মানুষ। শুধু একটা জায়গায় আমাদের পার্থক্য, আমরা তাওহীদ পন্থী, আমরা তাওহীদবাদী। আমরা আল্লাহকে একক সত্তা হিসাবে বিশ্বাস করি। যাবতীয় কিছুর মালিক আল্লাহ। বলি যত সহজে, শুনলাম যত সহজে, বাস্তবায়ন করা কিন্তু সহজ না। আমিও সেটাই করে ফেলি আমার অজান্তে। সাধারণ মানুষের তো কথাই নেই।
কেউ শুনেছেন একটা পিঁপড়া মাটি দিয়ে হেঁটে যাচ্ছে, তার পায়ের আওয়াজ শোনা যায়? মানুষের ভিতরে শের এইভাবে ঘটে যায়। হজ এমন একটি ইবাদত যার মাধ্যমে, উদাহরণ দিলে ব্যাপারটা এরকম হবে যে আপনার স্বর্ণের একটা অলংকার বা আংটির ভিতরে কতটুকু খাদ আছে, এই খাদটুকু যদি আপনি বের করতে চান তাহলে স্বর্ণের আংটিটাকে কি করতে হবে? আগুনে গলায় ফেলতে হবে, অথবা ওইটাকে তারপর স্বর্ণটুকু আলাদা করতে হবে, খাদ আলাদা করতে হবে। বান্দাকে আল্লাহ হজ্জের মাধ্যমে একেবারে চুলার মধ্যে উঠায় যেমন স্বর্ণকে গলানো হয়, বান্দাকে আল্লাহ তাআলা কাবা ঘরে নিয়ে, আবার আরেকটা জায়গা আছে কোনটা? আরাফার মাঠে মিনা মুজদালিফা ঘুরাইয়া ঠিক এমন ভাবে বিশুদ্ধ বানিয়ে দেন যেন ওই মানুষটা তার মায়ের পেট থেকে এই মুহূর্তে জন্মগ্রহণ করল। স্বর্ণ পোড়াইয়া খাদ থেকে মুক্ত করলে কি হয়? মনে হয় যে স্বর্ণটা এই মাত্র স্বর্ণের খনি থেকে উঠায় নিয়ে আসে, ভেজাল মুক্ত করে ফেলে। হজের শিক্ষা এটাই। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়ে গেছে। জিলকদ মাসের 1 তারিখ থেকেই শুরু হয়, রাত থেকেই তো শুরু হয়ে গেল। বসতে বসতে তারা গিয়ে জিলকদ মাসে পৌঁছেছে। আবারও বছর ঘুরে আল্লাহর শেষ দয়ায় আমাদের নিকটে হজ্জের মৌসুম চলে এসেছে, বলি আলহামদুলিল্লাহ। যারা হজে যাবেন তারা তো অতীব সৌভাগ্যবান। এই বছরের জন্য তারা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমান। হজের দাওয়াত তো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলাই তো বলে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম ঘোষণা দিয়ে দাও। কার পক্ষ থেকে? আমি আল্লাহর পক্ষ থেকে। মানুষ যেন হজে আসে, উঠে চলে, কৃষকায় প্রাণীর পিঠে আরোহণ করে, উপত্যকা, পাহাড় পর্বত, মরুভূমি, সারা পৃথিবীর সকল প্রান্ত থেকে দাওয়াত দিয়েছেন হজের জন্য কে? স্বয়ং আল্লাহ। হজের ঘোষণা দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যিনি হলেন তাওহীদের শিরক মুক্ত, বলিষ্ঠ, শক্তিশালী, সুদৃঢ় ঈমানের অধিকারী আল্লাহর প্রিয় বান্দা, যাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন। সালামুন আলা ইব্রাহিম। কাকে দিয়ে আযানটা দেওয়া হয়েছে? এমন এক ব্যক্তিকে দিয়ে যিনি ঈমানের পদে বলিয়ান। ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিসে বলেছেন ঈমানের স্বাদ, ঈমানের একটা মজা আছে, ঈমানের দৃঢ়তা। আমার আপনার ভিতরে ঈমানটা কতটুকু মজবুত এর একটা প্রমাণ আল্লাহ রাসূল বলেছেন। সেটা কি? কোন মানুষকে যদি আগুনেও ফেলে দেওয়া হয়, অথবা ওই মানুষটাকে যদি হত্যাকাণ্ডের জন্য শুলিতে চড়ানো হয়, হত্যা করা হয়, তবুও সে আল্লাহর উপরে বিশ্বাস পরিত্যাগ করবে না। উদাহরণ, আমাদের নবীজির এক সাহাবীর নাম ছিল খুবাইব
রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিক কুরাইশরা তাকে ধরে ফেলল। তারা 10 জন আল্লাহর রাসূলের নির্দেশে বের হয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু রাস্তায় তাদেরকে ঘেরাও করে ফেলল। এক পর্যায়ে তাদের 7 জনকে ওই মুহূর্তে আক্রমণকারীরা ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে জখম করে বর্ষা, বল্লম, তরবারি দিয়ে তাদের 7 জনকে টুকরা টুকরা করে মেরে ফেলল। 3 জন ধরা পড়ল। একজনের নাম ছিল যায়েদ বিন গাসনিয়া, আরেকজনের নাম ছিল হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় ঘটনা, সেটা আমি বলবো না, আমি শুধু ঈমানের দৃঢ়তার কথা বলবো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে ফেলল, একেবারে পিছন মোড়া দিয়ে চোখ বেঁধে ফেলল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা নিয়ে গেল বন্দীখানায়, ঘরের ভিতরে তাকে আটকায় রাখলো। 7 দিন পর্যন্ত কোনো খাবার দাবার দেওয়া হয় নাই। যখন তাকে মৃত্যুদণ্ড দিবে, শুলিতে চড়াবে, 3 তারিখ ঘোষণা করা হলো। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখবে কিভাবে খুবাইবকে হত্যা করা হয়। এই সময় গিয়ে দরজা খুললো। দরজা খুলে সবাই তো আমাদের গ্রাম্য ভাষায় বলে তাশকি লেগে যাওয়া। দেখে যে খুবাইবের সামনে ছবি ভর্তি, মানে কার্টন ভর্তি বিভিন্ন রকমের ফল ফলান্ত। সবাই তো বললো তোমাকে খাবার দিল কে? আমরা তো তোমাকে খাবার দিইনি। ঈমান দেখেন, ঈমান। এই খুবাইব বন্দীখানায় আটকানো আছে। যার বাড়িতে তাকে আটকে রাখা হয়েছিল তার একটা ছোট বাচ্চা মেয়ে। খেলতে খেলতে গিয়ে খুবাইব যেখানে আটকানো তার কাছে চলে গেছে। খুবাইবের হাতে তখন ব্লেড ছিল, চাকু ছিল। ইচ্ছা করলে সে বাচ্চাটাকে মেরে ফেলতে পারত, কিন্তু খুবাইব তো মারেই নাই, উল্টা শিকলের ভিতর দিয়া বাচ্চাটাকে সে আদর করতেছে। বাচ্চার মা দেখে চিৎকার, হায় সর্বনাশ, শত্রুর কাছে আমার বাচ্চা চলে গেছে, ওকে তো মেরে ফেলবে। খুবাইব হাসি দিয়ে বলল, না, আল্লাহর প্রতি বিশ্বাসী কোন মুসলমান কোন অন্যায় করে না। দেখলেন ঈমান? খুবাইবকে জিজ্ঞেস করা হলো, খুবাইব, কে তোমাকে খাবার দিল? খুবাইব জবাব দিয়েছিল, হাযা মিন ইনদিল্লাহ। আমরা একটু বুঝতে পারছি, হাযা মানে ইহা, এই খাবার, মিন মানে হইতে, আল্লাহর নিকট থেকে। কেমন ঈমান? তাকে খাবার দেওয়া হয় নাই, বন্দী করে রাখা হয়েছে, তালা দিয়ে রাখা হয়েছে। তার বিশ্বাস ছিল আল্লাহ আমাকে জীবিকা দেওয়ার মালিক, তিনি জীবিকা দেওয়ার ক্ষমতা রাখেন। সবাই স্তম্ভিত, আশ্চর্য খুবাইবের ঈমান দেখে। এবার তাকে বদ্ধ ভূমিতে নিয়ে যাওয়া হলো, তাকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হবে, শুলিতে চড়ানো হবে, বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তার শরীরের গোশতগুলোকে ছিন্ন ভিন্ন করবে, তরবারি রেডি, তার হাত পা কেটে কেটে তার আনন্দ করবে। কি বিভৎস দৃশ্য! খুবাইব জানতেছে তাকে তারা মারবে। গরু বুঝতে পারে না কুরবানির সময়, আল্লাহ তাকে সেই জ্ঞান দেয় নাই যে আমাকে এখন নিয়ে জবাই করবে, কিন্তু মানুষ তো বুঝতে পারে। অস্ত্র, দাও, লাঠি, খন্তা,
বল্লম, তরবারি এগুলো নিয়ে আসছে, খোবাইবকে মারা হবে। এই সময়ে জিজ্ঞেস করা হয়েছিল, খোবাইব এক্ষুনি আমরা তোমাকে ছেড়ে দেব, তুমি মুহাম্মদের, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ভাষায় তুমি মুহাম্মদের দ্বীন ইসলাম পরিত্যাগ করে তুমি আবার কাফের হয়ে যাও। বাংলাদেশে দুর্ভাগ্যজনক ভাবে বর্তমান সময়ে খ্রিস্টান মিশনারিদের তৎপরতায় সামান্য একটা চাকরি, সামান্য একটু টাকা পয়সা, সামান্য সেই পার্বত্য এলাকায় অথবা পাহাড়ি এলাকায়, ময়মনসিংহের গারো অধ্যুষিত ওই পাহাড়ি এলাকায় শত শত মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। বাংলাদেশের এক শ্রেণীর উচ্চ শিক্ষিত ব্যক্তিরা বাঙালি সংস্কৃতির নামে মুসলমানের ঈমান বিসর্জন দিয়ে তারা এখন হিন্দু সংস্কৃতি, হিন্দু কালচার, হিন্দু ধর্মীয় বিশ্বাস গ্রহণ করে মুসলমান থেকে খারিজ হয়ে যাচ্ছে। ঈমানদার কোথায়? আমরা অনেকেই যারা মসজিদে আসছি, ভালো একটা অফার পাইলে করে রাখ, মুসলমান হয়ে কি হইব? আমি খ্রিস্টান হইলে আমাকে আমেরিকায় নিয়ে যাবে। বাংলাদেশ থেকে হাজার হাজার যুবক ছেলে খ্রিস্টান হয়ে ইউরোপ আমেরিকায় বাড়ি জমাচ্ছে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আমরা তোমাকে ছেড়ে দেব। খোবাইব বলছে, সারা পৃথিবীও যদি আমাকে এনে দাও, আমি ইসলাম থেকে কখনো, কালেমা থেকে, তাওহীদ থেকে আমি কখনো ফিরে যাব না। এক পর্যায়ে যখন তাকে বাধা হইল, হাত পাতা কুচির সঙ্গে বাধা হয়েছে, লড়তে পারে না, এক ব্যক্তি তার বুকে এসে বল্লম দিয়ে আঘাত করে বলল, হে খোবাইব, বলো তোমাকে ছেড়ে দেব। কিন্তু এই জায়গায় আমরা মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁধে তোমার পরিবর্তে তাকে যদি আমরা শাস্তি দেই, তোমার কাছে কেমন লাগবে? খোবাইব চিৎকার দিয়ে বলে উঠেছিল, মদিনার বুকে আমার নবীর পায়ে একটা কাঁটা ফুটবে, আর আমি এখানে আরামে থাকবো, ওই কাঁটার কষ্ট আমার মৃত্যুর চাইতে অনেক বেশি কষ্টের হবে। এর নাম হলো ঈমান এবং ভালোবাসা, নবীর ভালোবাসা। এই খোবাইব যখন তার হাত পা গুলো কাটা হচ্ছিল, একটা তরবারির বুক দিয়ে তার ডান হাতটা কেটে ফেললো। এই সময় একটা কবিতা বলেছিল, এটা সহিহ বুখারী শরীফের হাদিসের কিতাবে আসছে, ওয়ালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান, আমার কোনো পরোয়া নাই, আমার কোনো কষ্ট নাই, আমার শরীর থেকে তোমরা একটা একটা করে হাত পা কেটে ফেলতেছো, আমি দেখতেছি। ওয়ালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান, যখন আমাকে তোমরা হত্যা করতেছো আমার কোনো কষ্ট নাই, আমার কোনো পরোয়া নাই। কেন? যে আমি মুসলিম হিসাবে মৃত্যুবরণ করতে যাচ্ছি। এরপরের লাইনটা আরো কঠিন, যে তোমরা আমার শরীর ছিন্ন ভিন্ন করে টুকরা টুকরা করে পাহাড়ে পর্বতে ছড়াইয়া দিতে পারো, আলা আইয়ি দামিন কানা ফিল্লাহি তাসরাই, যেভাবেই তোমরা আমাকে হত্যা করো না কেন, টুকরা টুকরা করে ফেলাও, আমি তো আমার আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। এটার নাম হলো ঈমান। খোবাইবের সাথে আরেকটি ঘটনা আছে। মৃত্যুদণ্ড দেওয়ার আগে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, খোবাইব তুমি কি কিছু চাও? তোমার মনের কোনো আশা আছে? খোবাইব বলেছিল, আমার কোনো আশা নাই, কিছুই চাওয়ার নাই, তবে আমাকে যদি তোমরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, মুমিনের সঙ্গে, ঈমানের সঙ্গে, তাওহীদের সঙ্গে নামাজ বড় গভীরভাবে জড়িত, নামাজ নামাজ এবং নামাজ। খোবাইব কি চেয়েছিলেন? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ। কাফের মুশরিকরা বলল, যাও নামাজ পড়ো। খোবাইব নিজে বলেন, তার কাছে নামাজ এত ভালো লাগলো, যখন সেজদায় গেল আল্লাহর নিকটে,
তার মাথা তুলতে ইচ্ছা করতেছিল না। হঠাৎ করে তার মনে হলো, সে নিজেই বলতেছে, তোমরা যদি এই কথা মনে না করতে যে আমি মৃত্যুর ভয়ে, আমি মৃত্যুকে বিলম্বিত করতেছি, দেরি করতেছি, সাজদার মধ্যে আমি সময় কাটাইতেছি, তা না হলে আমি আরো লম্বা সিজদা দিতাম। এটা হলো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক। হজের আলোচনায় এতটা লম্বা ঘটনা কেন নিয়ে আসলাম? সম্মানিত হজ যাত্রীবৃন্দ, আগুনে পুড়িয়ে স্বর্ণকে যেরকম খাদ মুক্ত বিশুদ্ধ করা হয়, হজের মাধ্যমে মুমিনের ঈমানকে শিরক মুক্ত এবং সুদৃঢ় ঈমানের বলিষ্ঠতা তার ভিতরে তৈরি করা হয়। আমরা মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই এবছর যারা হজে যাওয়ার সুযোগ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে সহি সালামতে হজে নিয়ে যান। আল্লাহ আপনাদেরকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে হজ সম্পন্ন করে আসার তৌফিক দান করুন। হজ থেকে এমন ভাবে পবিত্র হয়ে ফিরিয়ে নিয়ে আসুন যেমনি ভাবে সত্য ভূমিষ্ঠ শিশু সন্তান নিষ্পাপ থাকে। সম্মানিত হজ যাত্রীবৃন্দ, আমরা দেশে থাকবো, আর এই সময় আমরা ঈদুল আজহা এবং আমরা কোরবানির ঈদ, সেই সঙ্গে আমরা কোরবানি করব। সম্মানিত মা বোনেরা এবং সকল দিনদার মুসলিম ভ্রাতৃমণ্ডলী, যে মাস শুরু হয়েছে, আমরা বলেছিলাম এই মাসের নাম জিলকদ মাস বা যুলকাআদা। এটি একটি হারাম মাস। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি মাসকে মর্যাদা এবং সম্মানে সম্মানিত করেছেন। পূর্ব যুগে এই মাসগুলোর উপরে কঠোরভাবে মারামারি, খুন খারাপি, অশ্লীলতা, পাপাচার, এই কাজগুলোকে কঠোরভাবে সেই কঠিন পাপ হিসাবে দেখা হতো। যদিও এই হুকুম এখনো বলবৎ রয়েছে, তারপরেও এই মাসগুলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ ফরজ করেছেন, তারপর থেকে এর উপরে কঠোরতা কিঞ্চিৎ শিথিল করা হয়েছে। কিন্তু তারপরে আমরা বলবো, প্রত্যেকটা মুমিনের দায়িত্ব এবং কর্তব্য সে যেন তার নিজেকে সংযত রাখেন। কিসে থেকে? এমন আচরণ, এমন কথাবার্তা, এমন চালচলন যার মাধ্যমে তার মধ্য থেকে শিরক, আল্লাহর সঙ্গে অংশীদারি সাব্যস্ত করা, অথবা এমন ধরনের আচরণ যেটা হয়ে যায় রিয়া। রিয়া মানে অহংকার, রিয়া মানে লোক দেখানো, রিয়া মানে বাহাদুরি, রিয়া মানে সীমা লঙ্ঘন করা। রিয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজে সবচেয়ে বেশি ক্রোধ হন, অসন্তুষ্ট হন, যার নাম হলো আত্ম অহংকার। সম্মানিত দিনী ভাইরা, এই সবগুলো বিষয় হজ্জের সাথে, কোরবানির সাথে, সামনের ঈদুল আজহার সাথে জড়িত। এই কারণে আমি এই বিষয়গুলো নিয়ে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন? তিনি আমাদের মুসলিম জাতির তাওহীদি চেতনার পিতা। তিনি সর্বপ্রথম বলিষ্ঠ কণ্ঠে তার কওমের কাছে বলেছিলেন, মাযা তা'বুদুন, এ আমার কওম, তোমরা কিসের পিছনে দৌড়াও? কার ইবাদত করো? কার কাছে সাহায্য চাও? তাওহীদ সবকিছু একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, চাওয়া পাওয়া। এর ব্যতিক্রম, এটার নামই হচ্ছে শিরক। আমাদের বেড়াই থেকে হয়তো কোন হাজী সাহেব ইহরামের পোশাক পরিধান করার পরে তার গলায় কোন তাবিজ হয়তো বা ঝুলে না, কিন্তু আমরা ইউটিউবে দেখেছি সৌদি আরবের বিমানবন্দরে, জেদ্দা বিমানবন্দরে সরকার থেকে, সৌদি সরকার থেকে কিছু আলেম ওলামা নিয়োজিত করা আছে। এরা বাংলাদেশের হাজীদেরকে চেক করে তাবিজ আছে কিনা। আমরা ইউটিউবের ছবিতে দেখছি, হজ করতে গেছে, গলায় তাবিজ লাগাইয়া। বাংলাদেশের মুসলমান তাবিজ ব্যবহার করা কি?
শিরক। বাংলাদেশের শিরক সাথে করে লয়ে গেছে গলার ঝুলাইয়া। মহিলাদের কোমরের মধ্যে তাবিজের অভাব নেই। শিরকের দেশ বাংলাদেশ, এইখানে শিরকের অভাব নাই। তাওহীদের দেশ সৌদি আরব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই দেশের আমরা এখান থেকে কিছু নেগেটিভ কথা শুনি, কিন্তু বাস্তব সত্য হলো সত্যিকার অর্থে তাওহীদের দেশ হলো মক্কা মদিনা। মক্কায় আপনি কোনো কবর মাজার পাবেন না, মদিনায় কোনো কবর মাজার পাবেন না। বাংলাদেশে কবর মাজার ছাড়া কোনো গ্রাম এলাকা হয় না, খালি শুধুমাত্র কয়েকটা আলে হাদিস এলাকা। তারপরে মাঝে মাঝে হামদাবাস বাটপার টাইপের কিছু লোকজন দুই এক জায়গায় কবর বানাইয়া ফেলতে চায়। এই যে আমাদের রূপগঞ্জ আলে হাদিস সমাজ, মাঝে মাঝে বলে রাতের বেলায় কারা আইসা কবর বানাইয়া রেখে যায়, সকাল বেলায় আবার সেটা ঢিলাইয়া ভাঙে ওই এলাকার মানুষ। মানে আমাদের বাঙালি মস্তিষ্কটাই, চিন্তা ভাবনাটাই হচ্ছে শিরকে ভরপুর। বৈশাখ মাস আসলে আমরা মুশরিক হয়ে যাই, আমরা মেলা পার্বণ আসলে আমরা সেই মেলায় পার্বণে গিয়ে মুশরিক হয়ে যাই। উরসের নামে যদি কোথাও কোনো অনুষ্ঠান হয় আমরা সেখানে ঝাঁপাইয়ে পড়ি। বাংলাদেশের হাজিরা বাংলাদেশের বাড়ি থেকে বের হওয়ার সময় এরকম বলে, বাবার নামে বের হলাম, নাউজুবিল্লাহ। সত্য কথা। হজ থেকে আইসাই বাড়িতে যায় না, আগে বাজারে যায়। এই বাংলাদেশের মুসলমান, এটা বাস্তব সত্য। চট্টগ্রাম, তারপরে ওইসব এলাকা অনেক হাজিদের আমরা দেখি শুনি, হজ করে আসছে, বিমানবন্দর থেকে আগে বাবার মাজারে করে আগে গিয়ে বাবার কবর জিয়ারত করবো, তারপরে বাড়িতে যাব। তাহলে তার হজ কি হইল? এই মুসলমানেরা, হজ যাত্রীরা, আমাদের আহলুল হাদিস সমাজের জন্য এই বক্তব্যের খুব প্রয়োজন নেই, তারপরে বলবো। বক্তব্যের শুরুতে কিন্তু বলেছি হজ মানে আগুনে পুড়িয়ে ঈমানটাকে বিশুদ্ধ করা। হজ মানে মুজদালিফার মাঠে কঙ্করের উপরে শোয়ায় রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঈমানকে পরীক্ষা নেবে। বাংলাদেশের অনেক অতি ভক্ত মুসলমানেরা সৌদি আরবে গিয়ে মক্কায় থাকা অবস্থায় খালি মদিনার চিন্তা করে, কখন মদিনায় যাবে, গিয়া জিয়ারত করবে। নবীর কাছে কেউ কেউ সালাম পাঠিয়ে দেয়, আবার কেউ কেউ ব্যাগ বস্তা ভরে বাংলাদেশ থেকে সালাম নিয়ে আসে। এটা আমাদের অন্য সমাজে খুব প্রচলিত আছে। আপনি হজে যাইতেছেন, মক্কার কথা বলবে না, বলবে আপনি হজে যাইতেছেন, আমার সালামটা নবীর রওজায় পৌঁছে দেবেন। মানে হাজী সাহেবের কত বড় পাওয়ার দেখলেন, সে এখন সালাম পৌঁছায় দেওয়ার দায়িত্ব নিছে। সালাম পৌঁছায় দেওয়ার মালিককে বলতে হবে কার কাছে? দেখেন হজে যাওয়ার সময় শিরক করতেছে, কি বললো? বলে না, বলে না। হাজী সাহেব হজে যাইতেছেন, কেউ কেউ আমার করে টাকাও দিয়ে দেয়, বাংলাদেশ থেকে কোরআন শরীফ দিয়ে দেয়, কলে এটা নবীর রওজায় দিবেন। বাংলাদেশের বিশ্বাসের যেরকম কবরের ভিতরে তারা আঙ্গুর, বেদানা, আপেল, এই জন্য তাদের মাজারে টাকা দিতে হয়, কবরে মনে হয় খায়। এই বাংলাদেশের মুসলমানরা মনে করে যে মদিনায় নবীজি যে রওজায় আছে, আমি 50-100 টাকা পাঠাই দিই, নবীজি ওইটা দিয়ে আঙ্গুর কিনা খাবে। কত বড় শিরকি চিন্তা ভাবনা! শিরক মুক্ত ইবাদতের নাম হচ্ছে হজ। আসেন তো দেখি, যখন একটা হাজী ঘর থেকে বের হয় কিসের নিয়ত করে? আউরিদুল হাজ্জা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ, আমি হজের নিয়ত করলাম, লাব্বাইক, আমি উপস্থিত হচ্ছি, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, তুমি আল্লাহর কোনো শরীক নাই। হাজীর মুখের যে প্রথম স্লোগান, সেই স্লোগানটা হলো কিসের? তাওহীদের। দেখেন এই তালবিয়া বলা হয়,
এই তালবিয়ার ভিতরে আমাদের নবীর নাম গন্ধ কিছু নাই। পুরা তালবিয়াটা বলি শুনেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটুকুর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে হজের শিক্ষা দিয়েছেন। বাঙালি হাজি হজে যাওয়ার আগে রওজা জিয়ারতের জন্য বেকুল হয়ে যায়। মক্কায় থাকতে থাকতে অনেকে বিরক্ত হয়ে যায়, কবে যাব মদিনায়। এটার নাম শিরক। মক্কার বাইতুল্লাহ আল্লাহর কাছে চাইবে কাঁদবে, এইখানে বাইতুল্লাহকে সামনে নিয়ে কান্নাকাটি করার চাইতে মদিনায় গিয়ে তারা মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর সামনে নিয়ে দোয়া করে। আপনারা দেখেছেন আমাদের সমাজের হাজি সাহেবরা, আমাদের ইমাম সাহেব হজ করে আসছেন গত বছর, দেখে আসছেন, আর পুলিশ খালি লাঠি দিয়ে ছড়ায় হাজি হাজি কেবলা কেবলা, কিন্তু বাঙালিরা গিয়ে ওই কবর। এই জন্য আমি শুধু মনে রাখার জন্য আপনাদেরকে বলছি, আপনারা যারা হজে যাবেন, আপনাদের সাথে যারা থাকবে, হ্যাঁ হজের সময় বাদানুবাদ করা যাবে না, হজের সময় ঝগড়া ফাসাদ করা যাবে না, হজের সময় উচ্চবাচ্য করা যাবে না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হজ করলো ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি কোনো পাপ কাজ করলো না, যে ব্যক্তি জিনা ব্যভিচার করলো না, এবং যে ব্যক্তি কোনো ফাসিকি কাজ করলো না, সেই ব্যক্তি কারা যায় ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, সে ওই দিন যখন ফিরে আসবে নিষ্পাপ হয়ে যাবে। তবে যদি আপনার কাছাকাছি, আপনার পাশে যদি কোনো আল্লাহর বান্দাকে দেখেন, শান্তভাবে মিষ্টি ভাষায় বলবেন, ভাইজান গলায় তাবিজ রেখেছেন, আপনার হজ কিন্তু একটা কানা পয়সার মূল্য হবে না আল্লাহর কাছে, কারণ আপনি গলায় শিরক ঝুলিয়ে রাখছেন। এই যে আপনি বললেন মদিনায় রওজা জিয়ারত করতে যাবেন, আপনার এই হজের নিয়তে আপনি সুযোগ পেলে মদিনার মসজিদে যাবেন, সেইখানে পাশে নবীর কবর আছে, আপনি সেখানে গিয়ে সালাম দিতে পারেন। আপনি জিয়ারত করার জন্য বাংলাদেশ থেকে বের হয়েছেন, আপনার হজ কিন্তু শিরকে খেয়ে ফেলেছে। হজ করতে গিয়ে শিরক করে, হজ থেকে ফিরে এসে শিরক করে। এইবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ঘর নির্মাণ করেছেন এবং সঙ্গে ছিল তার পুত্র। অতএব তারা দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি আমারে কবুল করে নাও, আমার এই আমলকে তুমি কবুল করে নাও। অতএব আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, হে ইব্রাহিম তুমি আল্লাহর ঘরকে পবিত্র করো, আল্লাহ তুশরিক বি শাইআ, কেউ যেন আমার সঙ্গে কোন প্রকারের শিরকি কাজ না করে। চিন্তা ভাবনার মাধ্যমেও শিরক আছে। আপনি যদি ভাবেন যে আমাকে আমার বীর বাবা আল্লাহর কাছে পৌঁছায়া দিবে, আপনি শিরকের ভিতরে নিমজ্জিত। যতক্ষণ পর্যন্ত আপনার যাবতীয় আমল আপনি শিরক মুক্ত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি হাজারবার হজ করলেও একটা হজ আল্লাহর কাছে কবুল হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের পরীক্ষা দিয়েছিলেন। আমি যেখান থেকে আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নমরুদ নির্দেশ দিল, কালু লাহু বুনিয়ানান, তার জন্য আগুনের ওই রিহান কুণ্ড তোমরা তৈরি করো, ফালকুহু ফিল জাহিম, অতএব তাকে তোমরা সেই আগুনের মধ্যে, প্রচন্ড আগুনের মধ্যে তোমরা নিক্ষেপ করে দাও। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল ফেরেশতারা সাহায্য করার জন্য এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোন মাখলুকের অর্থাৎ কোন সৃষ্টি জীবের সাহায্য গ্রহণ করেন না। এটার নাম তাওহীদ। হজের মাধ্যমে শিক্ষা। অনেক জিদেরকে দেখেছি 5 স্টার হোটেলে থাকার জন্য ব্যস্ত, আরামে এসি রুমে থাকার জন্য ব্যস্ত। এই যে ঝগড়া ফাসাদ করে, একজনের সিটটা পড়ছে দরজার কাছে, আরেকজনের সিট পড়ছে মাঝখানে, একজনের পাটের মধ্যে একটা ভালো মাছের পেটি পড়ছে, আরেকজনেরটার মধ্যে ছোট সাইজের, সাথে সাথে ঝগড়া শুরু হয়ে যায়। এই মিয়া আমি কি টাকা কম দিছি, আমার দরজার কাছে সিট দিছকে, আমার মাছের টুকরা ছোটকে। এই যে কাড়াকাড়ি, এই যে ঝগড়া ফাসাদ মারামারি,
আল্লাহ পাক উপরে থেকে শুধু বলেন বান্দারে তুই হজে আসছস মাছ খাওয়ার জন্য নাকি গুনাহ মাফ করার জন্য? বহুত ঘটনা হজের কাহিনীতে মাঝে মাঝে হাসি পায় যে এরা হজ করতে আসছে নাকি খাওয়ার জন্য আসছে, এরা হজ করতে আসছে নাকি এসি রুমে শুয়ে আরাম করার জন্য আসছে। অনেক হাজি মক্কা মদিনার আমলগুলো বিশেষ করে মক্কা ওই যে উমরাটা অথবা ওই সেই বিভিন্ন ইবাদতগুলো ঠিকমতো করে না। অনেক হাজিকে দেখেছি, এমনকি কিছু ওই সমাজের কিছু আলেমকেও দেখেছি ওই সময় ফতোয়া বানায়। ফতোয়া কি বানায়? বলে মিনা মুজদালিফা না থাকলেও চলে। নাউজুবিল্লাহ। গাজীপুরে বড় মসজিদের ইমাম দেখলাম যে উনি আর মিনায় গেলেন না। আমি জিজ্ঞাসা করলাম কি হুজুর আপনি গেলেন না? বলে না ওখানে না গেলেও তো চলে, আর আমার শরীরটা ভালো না, আমি হাঁটতে পারি না, আমি হোটেলেই থেকে যাবো। বললাম না হুজুরিল্লাহ। কিছু কিছু মানুষ আছে হজ মানে বেড়ানো মনে করে, কিছু কিছু মানুষের ধারণা হজ মানে বেড়ানো, হজ মানে সৌদি আরবে গিয়া ওখানে বিশুদ্ধ ফলের জুস পাওয়া যায়, ওখানে ফল ফ্রুটস পাওয়া যায়, ভালো ভালো খাবার পাওয়া যায়, ওখানে ওখানে ফ্রেশ গোল্ড কিনতে পারা যায়। এইগুলো নিয়ে অনেক মানুষ ব্যস্ত থাকে। এ আল্লাহর বান্দারা, আজকের খুতবা আপনাদের জন্য আমি কোনো নিয়ম কানুন বলি নাই, আমি কোনো মাসলা মাসাইল বলি নাই, এগুলো আপনারা শিখে নেবেন। একটি শব্দ আমি উচ্চারণ করেছি, আপনার ভিতরে পরিপূর্ণ তাওহীদকে এস্টাবলিশ করবেন। আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য আপনি হজ করবেন, আল্লাহর কাছে আপনি সবকিছু বলবেন, আল্লাহর কাছে আপনি যাচ্ছেন, এই জন্য আপনার কণ্ঠে উচ্চারিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আমি তোমার কাছে উপস্থিত, লা শারীকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরীক নাই, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, যাবতীয় প্রশংসা, যাবতীয় ধন সম্পদ, নিয়ামত, ঐশ্বর্য সবকিছু আল্লাহ তোমার, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সকল রাজত্বের মালিক তুমি, ওয়াল লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। এই যে নিষ্কলুষ বিশুদ্ধ তাওহীদ শিরক মুক্ত ইবাদত, সম্মানিত হাজী সাহেবগণ, বাংলাদেশ থেকে তওবা করবেন, বাংলাদেশ থেকে এই নিয়ত করে যাবেন আমি বাংলাদেশের এই শিরকের আখড়ায় আমি নিমজ্জিত ছিলাম, আমি এখন যাচ্ছি কোথায়? তাওহীদের দেশে। কোথায়? তাওহীদের দেশে। কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের ওই সব জায়গায় যেখানে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের বলিষ্ঠতায় আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। আগুনে ফেলে দেওয়া হচ্ছে এই ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম নির্ভয় নির্বাক, ফেরেশতারা বলছে দেখো না একটু পারমিশন, বলছে তোমরা কে? বলে আমরা ফেরেশতা। কে বানাইছে? আল্লাহ। আমার কে বানাইছে? আল্লাহ। তো আমার আল্লাহকে দেখেন, আমার যদি বাঁচানোর দরকার হয় তিনি আমাকে বাঁচাবেন, আর যদি আগুনে পড়ে জলে ছাই হয়ে গেলে তিনি খুশি হন, আমার তাতে আপত্তি কি? হ্যাঁ, যেমন খোবাইব বলেছিল যেভাবেই তোমরা আমার হাত পা কেটে কেটে টুকরা টুকরা করো না কেন, আমার কোনো পরোয়া নাই, আমি তো মুসলিম হিসাবে মৃত্যুবরণ করছি, আমার আর দ্বিতীয় কোনো কষ্ট নেই, কষ্ট নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরে আল্লাহ পাক ডাক দিয়েছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। একজন হাজী সাহেবের জীবন বড় পরিশুদ্ধ, বড় পবিত্র, তাওহীদের পরে বলিয়া ইনশাআল্লাহ এই তাওহীদি চেতনা নিয়ে শিরক মুক্ত ইবাদত করে কোন একটা শিরক না হয় আপনার চিন্তা চেতনায়। আলহামদুলিল্লাহ আমাদের আহলে হাদিস হাজী সাহেবরা বাংলাদেশে থাকা অবস্থায় কোনোদিন পীরের মাজারে কবরে কখনো কেউ যায় না, কখনো তারা তাবিজ কবজ ব্যবহার করে না, কখনো তারা কোনো পীর মসজিদের পিছনে দৌড়ায় না। এই দিক থেকে আহলে হাদিস হাজীরা বাংলাদেশে মাশাআল্লাহ শিরক মুক্ত। তবে আমাদের অন্য সমাজের হাজী সাহেবরা যারা পীরপন্থী, মাজারপন্থী, যারা বাড়ি থেকে পীরের নামে বের হয়, যারা ফিরে এসে পীরের মাজারে যায়, আপনারা একটু হিকমতের সঙ্গে তাদের দাওয়াত দিবেন, ভাইরে হজ মানে দেখো তোমার কালেমায়, তোমার তালবিয়াতে কি বলা হয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এমন হাজী যদি পান মদিনার জিয়ারতের জন্য ব্যস্ত, তাদেরকে বলবেন বাংলাদেশ থেকে আসার সময় কি বলছেন? লাব্বাইক।
এই লাব্বাইকের ভিতরে নবীর নাম আছে, শিরক করবেন না, শিরক করবেন না, শিরক করবেন না। যদি শিরক গুনাহ হয়ে যায় আপনার হজ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এক পয়সাও মূল্য পাবে না। আল্লাহ আপনাদেরকে যথাযথভাবে হজ সম্পন্ন করে আসার তৌফিক দান করুন, আমিন। হজ্জে যাওয়ার আগে প্রয়োজনীয় দোয়া কালাম, প্রয়োজনীয় মাসলা আছে, আপনারা শিখে নেবেন। আমাদের সহিহ হাদিস ভিত্তিক যারা হজের লোক নিয়ে যায়, মাশাআল্লাহ তারা সেখানে বিভিন্ন আয়োজন করে দোয়া কালামের একটু কষ্ট করে শিখবেন। অনেকেই টাকা হয়, বলা হয় আসেন, কিন্তু তারা সেখানেও ব্যস্ত থাকে, ঘুমায়, আরাম করে, একটু দোয়া কালাম করতে চায় না, একটু কষ্ট করতে চায় না। দিদি ভাইরা মনে রাখবেন, কাবা ঘরে 1 রাকাত নামাজের দাম 1 লক্ষ রাকাত নামাজের সমান। বেশি বেশি করে কাবা ঘরে গিয়ে সালাত আদায় করবেন, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, উমরা আদায় করার পরে বেশি বেশি সময় আরামের ভিতরে কাটাবেন। মার্কেটের দোকানে খাওয়া দাওয়া, গল্প বেড়ানো এগুলো না করে বেশি বেশি সময় আল্লাহর ঘরকে সামনে নিয়ে কান্নাকাটি করবেন। এবং সাথে সাথে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে দরখাস্ত, আপনারা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন, আমাদের কথা মনে করবেন, মরণপাড়া মহল্লার মুরব্বিদের জন্য দোয়া করবেন, যারা কবরে চলে গেছে, মৃত্যুবরণ করেছে, যারা এই সমাজকে গঠন করেছে তাদের জন্য দোয়া করবেন। আমাদের মুরব্বীরা যারা বেঁচে আছে অসুস্থ, তাদের সুস্থতার জন্য দোয়া করবেন। আমাদের সমাজে যারা অসুস্থ আছে তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে, যারা বিপদে আছে তাদের যেন বিপদ দূর করে। পাশাপাশি আমি এটা বলবো, আপনারা হজে গিয়ে পুরা বেড়াইতে যে 10টা 11টা মসজিদ ভিত্তিক মহল্লা আছে সকলের জন্য দোয়া করবেন। আমাদের এমপি মহোদয় একেম রহমতুল্লাহ সাহেব অসুস্থ, বার্ধক্যজনিত, তার জন্য দোয়া করবেন। আমাদের মাহফুজ চেয়ারম্যান মহোদয় উনি অসুস্থ, দোয়া করবেন। আমাদের আরো অনেকেই, আমি সকলের হয়তো নাম জানি না, আপনারা যারা অসুস্থ আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন। কেননা যত আপনারা অপরের জন্য দোয়া করবেন, আল্লাহ তত বেশি আপনার দোয়া আপনার পরিবারের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। এই দোয়ার আবেদন জানিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকবার সুযোগ দিয়েছেন। আমরা আস্তে আস্তে ঈদুল আজহার নিকটবর্তী হচ্ছি। ঈদুল আজহার অন্যতম বড় ইবাদত হলো কুরবানি। এটিও আমরা পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট থেকে। একটু হালাল পয়সা, আগে থেকে একটু প্রস্তুতি গ্রহণ, একেবারে শেষ মুহূর্তে গিয়ে গরু কিনতেই হবে, হালাল হারামের বাস বিচার নাই। আপনাদেরকে অনুরোধ করব, হারাম পয়সা দিয়ে বিরাট বড় গরু কোরবানি দেওয়ার চাইতে আপনি হালাল টাকা দিয়ে একটা ছোট বকরি কোরবানি দেন। আমাদের বেড়াইতে একটা কালচার চালু আছে, গত বছর দিয়েছিলাম এত বড় একটা গরু, এইবার সেই পরিমাণ টাকা নাই, সুতরাং এবার কোরবানি দিব না, মহল্লায় থাকবো না, মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবো না, ঈদ চলে যাওয়ার 1 মাস পরে আসবো। শরম, নাউযুবিল্লাহ মিন যালিক। এটাও কিন্তু একটা শিরক। গত বছর আপনি 5টা গরু কোরবানি দিয়েছেন, আপনার টাকা পয়সা ভালো ছিল, যেভাবে হোক এই বছর আপনার ব্যবসা খারাপ, সুতরাং আপনি 3টা গরু দিবেন। মানুষে কি বলবে? বলবে অমুক তো শেষ, ফিউজ হয়ে গেছে। তা আপনি কি মানুষের জন্য কোরবানি দেন? এটা শিরক। আপনি হাসি মুখে বলেন, ভাই গতবার গরু দিয়েছিলাম, আল্লাহ তৌফিক দিয়েছিল, এবার একটা খাসি দিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করলেই আমার যথেষ্ট। আমার কারোর সাথে প্রতিযোগিতা নেই। কি ভাই সাথে দিলে কি ভাই, গত বছর দিলেন 2.5 লাখ টাকার কোরবানি, এবার দেন 25,000 টাকার। ব্যাপার কি? যে ব্যাপার তো বুঝতেই পারছো, টাকা পয়সা কমে গেছে। আপনি মানুষকে খুশি করেন নাকি আপনি আল্লাহকে খুশি করেন? আমাদের এই এলাকায় অনেকে আছে বড় বড় কোরবানি দেয়, যখন টাকা একটু কমে যায় মহল্লায় থাকে যায়। কে বলছে আপনাকে? আপনি ছোট কোরবানি দেন, আপনি মুখ খোলায় বলেন আমি কোরবানি দিই আল্লাহর জন্য। আপনি গরু না দিতে পারেন, একটা বকরি দেন, তারপর আপনি কোরবানি অব্যাহত রাখেন। এটাই চূড়ান্ত মাসালা। কোরবানি কার জন্য?
কোন মানুষের জন্য, মানুষ কি বলবে, মানুষের কথার জন্য আমরা যেন কোরবানিতে না যাই। এখন থেকে আমরা প্রস্তুতি নিতে পারি। আমি 1 মাস 10 দিন, বলা যেতে পারে 1 মাস 9 দিন, 39 দিন আগে আমি আজকে জুমায় আপনাদের স্মরণ করিয়ে দিলাম। আপনি আজকে থেকে প্রস্তুতি নেন, কিছু হালাল টাকা আপনি জমা করেন, 12, 14, 15, 20, যদি সম্ভব হয় 50, 60, 1 লাখ, 20,000 অথবা 1.5 লাখ, 2 লাখ, যদি একা গরু দিতে পারেন আলহামদুলিল্লাহ, 7 জন মিলে কোরবানি দেওয়া জায়েজ এবং সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। কিসের লজ্জা, কিসের কি? সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন গ্রামে গঞ্জে তারা একসাথে মিলে কোরবানি দেয়। বেড়াইলে আমরা দিতে পারবো না, আমাদের বংশে কেউ দেয় নাই, আমাদের বাপ দাদারা কোনোদিন একসাথে কোরবানি দেয় নাই। হয় দিলে দিব, না দিলে দিবই না, কিন্তু তবুও শরীর কোরবানি দিব না। এই মানসিকতা থেকে বের হয়ে আসা দরকার। ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন।